গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে যেহেতু প্যাকিংয়ের দিন ছিল তাই এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। আর এখানে আমি ঘরটা কেন দেখাচ্ছি, আর তো এখানে থাকবো না, তাই এটা ছিল আমারই ঘর। তো যাই হোক, এখানে আর থাকাই হবে না। তো তার জন্য আজকে আসবে প্যাকিংয়ের জন্য, আর আমি এখানে তাড়াতাড়ি সব কিছু করে নিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে বাবু এখানে খেলা করছে, তারপরে বসিয়েছি রান্না, কারণ রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে তারপরেই ওরা আসবে। আর এখানে ঠাকুরগুলো নিচে রেখেছিলাম, যেহেতু সিংহাসনটা অন্য একজন নিয়ে গেছে বলছিল। তো অন্য একজন বাইরের কেউই নয়, ঘরেরই মানে দাদার ছেলে নিয়ে গেছে। যাই হোক, এখানে কালকে যে নিয়ে এসেছিলাম না ড্রাগন আর ফলটা, ওটাই এখানে রেখেছি, অ্যাভোকাডোটা। আর এখান থেকে দেখো পুরো এগুলো সব তো মানে পুরো প্যাকিং করে পুরোটাই নিয়ে যাবে। আর জানি না কখন আসবে ওরা বলেছে কিন্তু চলে আসবে, যেহেতু আলমারিটা যাবে না। আলমারির মধ্যে যে জিনিসপত্র আছে সেগুলোকে খালি করতে হবে তারপরে। তো যাই হোক, চলো আর তাড়াতাড়ি রান্না করে নিই। আর এই যে ভিডিওটা, এটাই হচ্ছে মানে আমার ঘরের ভিডিওটাও করা থাকবে, তাই আমি এখানে ভিডিওটা করছিলাম। আর এটা ছিল আমার ড্রেসিং টেবিল, এই সব জিনিস যাবে কিন্তু শুধু আলমারিটা যাবে না। আর এখানে আমি বুঝতেই পারিনি কখন বাগিয়ে দিয়েছিল, আলতার মানে শিশিটা ভেঙে গেছে, তাই ওখানে লাল দাগ হয়ে গেছে। অনেক চেষ্টা করেছি, জানি না কখন উঠবে। আর এখানে আমি দেখো ডিম ভাজা করেছিলাম, আর যেহেতু আজকের মানে ওরা প্যাকিং করতে আসবে তাড়াতাড়ি কিছু রান্না করে নিচ্ছিলাম। ডিম ভাজা, ডাল করেছিলাম, আর এখন ওই ভাজাটা এখন হয়নি। কিছু গাজর ছিল, এটা ছিল মাছের তেল, আর কিছু গাজর আর ওই যে আলু আর উচ্ছে মানে যা ফ্রিজে ছিল ওগুলো সব ভেজে নিয়েছি, আর পাঁপড় ভাজা করেছি। দুপুরের জন্য এটাই খাওয়া হবে। আর তারপরে ভাতটা তো হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করার পরেই ওরা কিন্তু আসবে। আর তারপরে দেখো ওরা চলে এসেছিলো, আর আমি এখানে আলমারি পুরো খালি করছিলাম। খাওয়া দাওয়ার পরে দুপুরের পরেই ওরা এসেছিলো, আর ওরা এখানে দেখো প্যাকিং করছিল আর ফ্রিজটাকে প্যাকিং করছিল। সব কিছু খুব সুন্দরভাবে প্যাকিং করছিল ওরা তখনও মানে আমি জানতাম না যে এত ভালো করে। আর এখানে যে জিনিসগুলো আছে এগুলো আমাদের সঙ্গে নিয়ে যাব। আর এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবু আমরা সবাই দেখছিলাম, যেহেতু আমাদের বেশি কোনো কিছু কাজ ছিল না, ওদের মানে দেখিয়ে দেওয়া যে কোন কোন জিনিসগুলো যাবে সেটাই। আর এখানে দুজন এসেছিলো এইসব প্যাকিং করতে, আমি এই প্রথমবার দেখলাম যে এভাবে কিছু জিনিস পাঠানোর। তো তাই আমিও কিছুটা একটু ভিডিও করছিলাম যে না, দুজনে কত সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিল, কারণ এই কাজগুলো ওদের করা হয়তো প্র্যাকটিস আছে, তাই এটাই ওরা মানে জানে। দেখো কত সুন্দর করে প্যাকিং করছে যাতে না বৃষ্টিতেও ভিজে যায়। তবুও আমাদের দেখে নেওয়া, তাই একটু দেখছিলাম যে না আমাদের জিনিসপত্র যে ঠিকঠাক আছে কি না। আর এখানে প্যাকিং করতে করতে প্রায় দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এতে সব জামা কাপড় এইসবে আছে। আর বাকিগুলো কার্টনের মধ্যে কিছু জিনিস আছে, এখানে মেশিনটা। আর এখানে আমার কি কি ছিল সেটাই আমি দেখার জন্য বাইরে গেছিলাম। আর পুরো সব কিছু ওখানে ম্যাট্রেসটা ছিল, আর সব কিছু প্যাকিং হয়ে গেছে। কিন্তু কি দুর্ভাগ্য জানো তো, এখনও হচ্ছে আমাদের লিফটটা হচ্ছে কিছু প্রবলেম হয়েছে বা খারাপ হয়ে গেছে, লিফটই চলছে না। এবারে বলো তো একটা মানে এতগুলো সামান নিয়ে যাবে কি করে, সেটাই আমিও দেখছিলাম। ভাগ্যটা এতই খারাপ ছিল, যখন দরকারের সময় তখনই ওই যে জিনিসপত্র খারাপই হয়ে যায়। তো যাই হোক, কি আর করা যাবে। এখানে দেখছিল যে কিভাবে প্রায় তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো কিভাবে জিনিসপত্রগুলো নিয়ে যাবে সেটাই ভাবছিল। যেহেতু লিফটটা চালু থাকলে বেশি টাইম লাগতো না। আর এখানে দেখো নম্বর লেখা হয়ে গেছে, কারণ কোন কোন নম্বরে কি মানে জিনিসপত্র আর কটা প্যাকিং হয়েছে সেগুলো লিখে দিয়েছিল। তো আমি ওগুলো দেখছিলাম, ওরা বলল যে পরে ওগুলোকে ওরা মানে লিখে একটা পেপার দিয়ে দেবে যে কোন কোন নম্বরে আর কী কী জিনিস আছে। তো যাই হোক, টোটাল মানে 23টা মতো হয়ে গেছিলো। আর জানো তো লিফট চালু নেই, তাই ওরা মানে বয়ে নিয়ে যাচ্ছিলো সিঁড়ি থেকে, জানো তো অতটাই ওদেরও কষ্ট আর আমাদেরও পয়সা খরচা এক্সট্রাই হয়ে এলো।
তো যাই হোক, রাতে আর কিছু ছিল না, ঘর তো পুরো খালি। আর ঘর ফর পরিষ্কার করে তারপরে নিয়ে এসেছিলো বাইরের খাবার। কালকে যেহেতু একজনের বাড়ি খাবো, আর আজকে দেখো মানে প্রায় 1000 টাকা বিল করে বাইরে থেকে খাবার নিয়ে আসলো। তো সেটাই দেখছিলাম যে কি কি নিয়ে এসছে। আয়ুষ গেছিলো রাতে, আমারও যাওয়ার কথা ছিল যে হোটেলে খেয়ে আসবো, কিন্তু সেটা আর ইচ্ছা করছিল না, অনেকটা রাত হয়ে গেছিলো, আর নিজেরও সারাদিনে অনেকটাই কষ্ট হয়েছিল, আর যেতেও ইচ্ছা করছিল না। তাই বললাম আয়ুষের যা পছন্দ মানে ওর ইচ্ছা মতো কিছু নিয়ে আসবে। ও তো বাচ্চা, এ তো কিছুই বলেনি, আর ওর ইচ্ছা মতো যা ইচ্ছা তাই অর্ডার দিয়েছিল। আর জানো তো বন্ধুরা, লাস্টে ও আর খেতেই পারেনি। পাশের ঘরে একজনকে ওখানে ফ্রিজে রেখেছিলাম, পরের দিন আর খেতে পারেনি, বলেছিলাম তোমরাই খেয়ে নেবে, কারণ যেহেতু পরের দিন আমাদের আসতে হবে, আর এইসব উল্টোপাল্টা খেলে তো হবে না, তাই খাইনি আর। আর এখানে দেখো এতগুলো প্যাকেট, 4 জনে কি আর খাওয়া যায়। আর কত কিছু এনেছে, 2 রকম চাউমিনের রাইসের পনিরের সব কিছু একদিনেই নিয়ে চলে এসছে। তো যাই হোক, যতটা পারলাম ততটাই খেলাম। তো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।